ঠিক আছে, দেখো তো। তো গত গত লেকচারে আমরা ভেক্টরের যে কোনো দিকে বিভাজন পড়েছি, তাই না? এবং একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে 7 একক মানের একটা ভেক্টর ছিল, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বলে দিয়েছিলাম ওটা দুই দিকে দুটো উপাংশের মান বার করো, প্রত্যেকটার মান কত আসবে? 7 করে আসবে। বুঝছো? এটা তো আমরা আগে পড়ে আসছি না। লব্ধির মান লব্ধির মান যদি দুইটা ভেক্টরের সমান হয়, মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি। অন্যভাবে যদি বলি 120 ডিগ্রি মধ্যবর্তী কোণ দেওয়া আছে আর লব্ধির মান দেওয়া আছে 7, তাহলে যে দুইটা অংশ থাকবে বা যে দুইটা ভেক্টরের লব্ধি হবে 7, তাহলে ওই দুটো অংশে কি হবে বলতো? সমান হবে। কারণ দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান যে কোনোটা কি হবে বলতো? সমান হবে। তো আগে পড়ে আসছিলাম আমরা, 7 চলে আসবে প্রত্যেকটা। বুঝছো? তাহলে এখন একটু খেয়াল করো, দেখো আমরা যে কোনো দিকে বিভাজন ওইটা যে সূত্র শিখলাম ওটা একটু আমরা এখানে লিখি, দেখো। তাহলে এই দিক বরাবর ধরো আমাদের একটা ভেক্টর, মেইন ভেক্টর ছিল, এটা ধরো আর ভেক্টর। আর ভেক্টরটাকে এই দিক বরাবর, এই দিক বরাবর আলফা কোণে ক্রিয়ারত একটা দিক নিয়েছিলাম আমরা। তাহলে আলফা কোণে ক্রিয়ারত একটা দিক নিয়েছিলাম আমরা, আর যে কোনো একটা দিক আমরা নিয়েছিলাম, অন্য আরেকটা দিক। এই দিক বরাবর ধরো বিটা কোণে ক্রিয়ারত। বুঝতে পারছো? তাহলে এই আর এর এই দিক বরাবর যে উপাংশ হবে, এই উপাংশটুকুকে আমরা বললাম, ধরেছিলাম কি বলতো? পি। আর এই দিক বরাবর উপাংশ, এটাকে আমরা কি ধরেছিলাম বলতো? কিউ। তাহলে এই উপাংশের মান দুইটা আমরা বার করতাম, অর্থাৎ পি এর মান আর কিউ এর মান বার করার জন্য আমরা লামির সূত্র প্রয়োগ করেছিলাম। কার সূত্র? লামির সূত্রে কি বলেছিল? যে কোনো একটা ভেক্টর ভেক্টর নিব, ওই ভেক্টর বাদ দিয়ে বাকি দুটার মধ্যবর্তী কোণের সাইন নিব, ইকুয়াল কি হবে? বাকি একটা ভেক্টর নিব কিউ, সাইন বাকি দুটার মধ্যবর্তী কোণ, আর নিব আর বাদ বাকি দুটার মধ্যবর্তী কোণের সাইন, সাইন আলফা প্লাস কি ছিল বলতো? বিটা। এটুকু তো আমরা পড়ছিলাম, তাই না? মনে আছে আমাদের? এইটুকু মাথার ভিতর যদি থাকে, এখন আমরা দেখব সেটা হলো লম্বাংশ। কি দেখবো বলতো? লম্বাংশে বিভাজন। তাহলে লম্বাংশ কি, উপাংশ কি, এগুলো আমরা পড়ে আসি। লম্বাংশ মানে একটা ভেক্টরকে যে দুইটা উপাংশে বিভক্ত করব, ওই দুইটা যদি পরস্পরের সাথে লম্ব ভাবে থাকে, তখন তাদেরকে আমরা কি বলেছিলাম? লম্ব উপাংশ, তাই না? তাহলে এরকম হবে, দেখো। ধরো একটা ভেক্টর আমরা এদিক বরাবর নিলাম, এই ভেক্টরকে আমরা বললাম আর ভেক্টর। এটা হলো আমাদের আর ভেক্টর। আর ভেক্টরটা ধরো এই দিকে কোনো একটা দিক আছে, এটা লম্ব বরাবর আর একটা দিক আছে। তাহলে ধরো এই আর এর যে পাদবিদ, এটা ধরলাম ও, এটা ধর এক্স অক্ষ, এটা ধর কি বলতো? ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরের সাথে কিভাবে থাকে বলতো? লম্ব ভাবে। তাহলে আর এর আমরা দুইটা উপাংশ বার করবো, একটা উপাংশ থাকবে এক্স অক্ষ বরাবর, আর একটা উপাংশ থাকবে কি বলতো? ওয়াই অক্ষ বরাবর। এটার জন্য আমরা কি করতাম দেখো তো? আমরা যখন এখান থেকে সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করছিলাম, তখন আমরা কি করতাম? এটার একটা সমান্তরাল সরলরেখা এই শীর্ষবিন্দু থেকে নিচের দিকে অঙ্কন করে দিতাম, আর এটার একটা সমান্তরাল সরলরেখা এই আর এর শীর্ষবিন্দু থেকে এই দিক বরাবর অঙ্কন করে দিতাম, তাই না? তাহলে এখানে আমরা একটা কি পাইছি বলতো? দৈর্ঘ্য পাইছি। এই দৈর্ঘ্য দিয়ে আমরা একটা ভেক্টর দিব, এই দৈর্ঘ্য বরাবর আমরা আর একটা ভেক্টর নেব, এইটুকু জায়গা জুড়ে, এইটুকু জায়গা জুড়ে। ওকে? তাহলে সামুদ্রিক সূত্র অনুসারে কোন বিন্দুতে ক্রিয়ারত, হ্যাঁ, সন্নিহিত বাহু বরাবর যদি মানে ওদিকে দুইটা ভেক্টর থাকে, তাহলে এই বিন্দুতে অঙ্কিত যে কর্ণ, ওটাই তাদের কি নির্দেশ করে বলতো? লব্ধি নির্দেশ করে। ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা এটা বলতে পারি। দেখো এইটাকে তুলে যদি এখানে নিয়ে যাও, তাহলে মান সেম নাই? এটা এইদিকে আছে, তুমি এই দিক বরাবর দাও, তাহলে এটা যদি কিউ ভেক্টর হয়, এটাও কি হবে? কিউ ভেক্টর হবে। দেখো এই দুটো একই ক্রমে আছে না? এই ত্রিভুজের দিকে তাকাও, এই দুটো একই ক্রমে আছে না? তাহলে বিপরীত ক্রমে যেটা থাকবে সেটা এই দুটার লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এই দুটা যদি যোগ করো, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো? আর ভেক্টর পাবো। তার মানে অবশ্যই পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটা আর ভেক্টরের উপাংশ, তাই না? আবার আমরা দেখতে পাচ্ছি ভাই, এই দুটো উপাংশ পরস্পরের সাথে কিভাবে আছে? লম্বভাবে। পরস্পরের সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। তাই আমরা এই দুটাকে পরস্পর কি বলবো বলতো? লম্ব উপাংশ, তাই না? তাহলে পি ভেক্টর ও কিউ ভেক্টর এরা পরস্পরের লম্ব উপাংশ।
বোঝা গেল? এটুকু কি বোঝা গেল? তাহলে এখন আমাদের কাজ কি? আমরা একটা ভেক্টরকে লম্ব অংশে বিভক্ত করব। বিভক্ত করা শেষ আমাদের। আর কে এদিক বরাবর একটা উপাংশ নিয়েছি, এদিক বরাবর একটা উপাংশ নিয়েছি। তাহলে দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে। যে দুইটা উপাংশ পরস্পরের সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। এখন আমরা কি করব? উপাংশের মান বের করব। কি বার করব? উপাংশের মান বের করব। ঠিক আছে? তাহলে লম্ব উপাংশের আমরা কি করি বলো তো? মান বের করি। দেখো, ঠিক আছে। তাহলে দেখো তো, আমরা ধরলাম এই আর ভেক্টরটা যেটা আছে এটা পি ভেক্টরের সাথে আলফা কোণে গেছে, মানে ও এক্স অক্ষ বরাবর আলফা কোণে ক্রিয়া করতেছে। তো কি কোণে ক্রিয়া করতেছে? আলফা কোণ। ওকে। তাহলে আর এই যে আর একটা যেটা আছে এটাকে আমরা কি বললাম বলতো? বিটা। আচ্ছা বলো তো, এখানে বিটা সমান আমরা কি লিখতে পারবো? পুরোটুকু 90 ডিগ্রি না? এইটুকু আলফা না? তাহলে এইটুকু কি লিখতে পারবো? 90 - আলফা লেখা যায়? আর ভেক্টরটাকে একটু জায়গাটা চেঞ্জ করে দিই, এখানে ধরো আর ভেক্টর। তাহলে 90 - আমরা কি লিখবো বলতো? আলফা। কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন যদি এখানে আমরা লম্বাংশ উপপাদ্য লামির সূত্র যেটা আছে সেটা যদি অ্যাপ্লাই করি, কিসের সূত্র? লামির সূত্র। তো এখানে যদি আমরা লামির সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, তাহলে অ্যাপ্লাই লামির সূত্র। ঠিক আছে? তাহলে লামির সূত্র অ্যাপ্লাই করে আমরা কি পাবো? যে কোনো একটা ভেক্টরের মান নিব। তাহলে পি ভেক্টরের মান আমরা নিলাম, পি বাদ বাকি দুটার মধ্যবর্তী কোণ। তাহলে বাকি দুটার মধ্যবর্তী কোণ ছিল সাইন বিটা, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা করলে কত পাবো? 90 পাবো না? এটা 90 ডিগ্রি না? ঠিক আছে, আমরা প্রথম লাইনে আলফা প্লাস বিটাই লিখলাম, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি ডিভাইডেড বাই সাইন বিটা যেটা আছে ওখানে আমরা কি লিখতে পারবো? 90 - আলফা। এই তো বুঝছো তোমরা। কিউ ডিভাইডেড বাই কি লিখবো? সাইন আলফা। আর আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোনো সমস্যা আছে? তাহলে দেখো এটা মানে কি লিখতে পারবো? পি ডিভাইডেড বাই 90 আছে, সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? কস। তাহলে কস, এটা প্রথম চতুর্ভাগ, সব পজিটিভ, সামনে পজিটিভ চলে আসবে। তাহলে সাইন 90 - আলফা মানে কস আলফা। কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল আর। সাইন 90 ডিগ্রি মানে 1 না? তাহলে এটা আর এটা সমান ধরতে পারবো না আমরা? তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারবো পি ডিভাইডেড বাই কস আলফা ইকুয়াল আর। তাহলে এখান থেকে আমরা পি সমান কি পাচ্ছি? আর কস আলফা। আবার দেখো, এই দুটো সমান ধরতে পারবো না? কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল কি লিখতে পারবো? আর। তাহলে কিউ ইজ ইকুয়াল আর সাইন আলফা। লেখা যাবে কি যাবে না? যাবে তো নাকি? আচ্ছা, এখন দেখো, আমরা যখন এই আর এর লম্ব দুইটা উপাংশ বার করেছি, এই লম্ব উপাংশের মান পি ইজ ইকুয়াল কি পাইছে? আর কস আলফা। আর কিউ ইজ ইকুয়াল কি পাইছে বলতো? আর সাইন আলফা। এই চিত্র এখানে অনেক বেশি চিত্র আছে, এই চিত্রটাকে আমরা একটু কি করবো বলতো? সিম্পলিফাই করে অঙ্কন করবো। দেখো এটার নিচে আমি এই চিত্রটা এখন সিম্পলিফাই করে অঙ্কন করে একটু তোমাদেরকে বোঝাই। এই দিক বরাবর ছিল আমাদের আর ভেক্টর, আর এর এই দিক বরাবর একটা উপাংশ ছিল যেটাকে আমরা বলেছি পি, আর এর এই দিক বরাবর আর একটা উপাংশ যেটাকে আমরা কি বলেছি বলতো? কিউ। আর যেটা আছে আর পি এর সাথে কত গুণ উৎপন্ন করছিল? আলফা গুণ উৎপন্ন করছিল। বুঝতে পারছো? আলফায় দেওয়া আছে ধরো। তাহলে আর ভেক্টরটাকে আমরা এক্স অক্ষ বরাবর একটা অংশ ভাগ করব যেটাকে আমরা কি বলছি? পি। আর ওয়াই অক্ষ বরাবর আরেকটা অংশ ভাগ করবো যেটাকে কি বলেছি? কিউ। আর ভেক্টরটা পি এর সাথে কোণ দিয়ে দিয়েছে। কার সাথে কোণ? এটা পি এর সাথে কোণ। পি ইজ ইকুয়াল কি আসে? আর কজ আলফা। কার উপাংশ বলতো? আর এর উপাংশ। কার উপাংশ? আর এর উপাংশ আর লিখবা। যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ, যে দিক বরাবর তাদের মধ্যবর্তী কোণের কি নিবা? কজ নিবা। বুঝতে পারছো? আর লম্ব বরাবর যেটা থাকবে ওখানে জাস্ট কি লিখবে? কজের জায়গায় সাইন লিখবে। দেখো আর কোনো কিছু হয় না। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা আর একটু বোঝার চেষ্টা করি, অন্যভাবে বোঝার চেষ্টা করি। দেখো, তা একজন এসে বললো যে ভাই আপনি আর এর এই দিক বরাবর একটা উপাংশ নিতে বলছে, এই দিক বরাবর উপাংশ নিতে, আপনি আর এর সাথে কোন পি এর সাথে কোনটা ধরে না আনেন, আপনি আলফাটা ধরেন কিউ এর সাথে, তাহলে কি আসবে? তাই না? তাহলে দেখো তো আমরা এটা দেখার চেষ্টা করি, তাহলে কি আসবে। ধরো এই দিক বরাবর আমাদের ছিল আর ভেক্টর, এটা ছিল আমাদের আর ভেক্টর। এক্স অক্ষ বরাবর আমরা একটা উপাংশ নিব ও এক্স, ওয়াই অক্ষ বরাবর আমরা আর একটা উপাংশ নিব ওই ওয়াই ওয়াই বরাবর। তাহলে উপাংশ নেওয়ার জন্য কি করব? সমান্তরাল সরলরেখা, এটা একটা সমান্তরাল সরলরেখা এখানে অঙ্কন করব, এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা এখানে অঙ্কন করব।
তাহলে এখানে আমরা একটা ভেক্টর পাবো, এখানে আমরা আরেকটা ভেক্টর পাবো। এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এটাও কি হবে, কিউ ভেক্টর হবে। এই যে এখানে যদি আমরা একটা ভেক্টর তৈরি, বোঝা গেল? আর এটা আমাদের কি বলতো, পি ভেক্টর আমরা ধরে নিয়েছি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পি প্লাস কিউ ইজ ইকুয়াল আর। তার মানে কি বলতো, পি এবং কিউ আর এর উপাংশ। প্রমাণ করা শেষ এইটুকু উপাংশের সংজ্ঞা অনুযায়ী। এখন আমাদের কাজ কি, পি এর মান বার করা, কিউ এর মান বার করা। এখন অঙ্কে তোমাকে বলে দিয়েছে একটা যে কোণ বলে দিয়েছে যে আর কিউ এর সাথে এবার আলফা কোণ উৎপন্ন হচ্ছে, কার সাথে, কিউ এর সাথে। তাহলে এইটুকু যদি আলফা হয় তাহলে এইটুকু কত হবে বলো, পুরোটুকু 90, এইটুকু হলো আলফা, তাহলে এইটুকু কত হবে, 90 মাইনাস আলফা, তাই হবে না? এখন আমরা লাইনের সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে লাইনের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো তো, পি ভেক্টর নিয়েছি, তাহলে পি বাদ বাকি দুটার মধ্যবর্তী কোণ, তাহলে পি ডিভাইডেড বাই সাইন আলফা, কিউ ডিভাইডেড বাই, কিউ যখন নিব কিউ বাদ বাকি দুটার মধ্যবর্তী কোণ, বাকি দুটার মধ্যবর্তী কোণ কত, 90 মাইনাস আলফা ইকুয়াল আর, আর ডিভাইডেড বাই কত আসবে বলো, আর ডিভাইডেড বাই সাইন আর বাদ বাকি দুটার মধ্যবর্তী কোণ, এই দুটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা একবারে লিখলাম এখন, হ্যাঁ। তাহলে এখান থেকে খেয়াল করো তো কি লিখতে পারবা, পি ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল কিউ ডিভাইডেড বাই কজ আলফা, সাইন 90 মাইনাস আলফা মানে কি, কজ আলফা ইকুয়াল আর, এটার সাথে এটা কম্পেয়ার করো, পি ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল আর। তাহলে পি ইজ ইকুয়াল কি লিখতে পারবা, আর সাইন আলফা লেখা যায় রে। আর এটার সাথে এটা কম্পেয়ার করো, তাহলে কিউ ডিভাইডেড বাই কজ আলফা ইকুয়াল আর। তার মানে কিউ ইজ ইকুয়াল কি লেখা যায়, আর কজ আলফা লেখা যায়। এই চিত্রটা কিন্তু এখন সিম্পলিফাই করে এখন নিচে অঙ্কন করি আমরা, দেখো তো। এটা ছিল আমাদের আর, এটা ছিল আমাদের আর, এই দিক বরাবর একটা অংশ ছিল, এই দিক বরাবর আরেকটা অংশ ছিল। এটা ছিল আমাদের কিউ ভেক্টর, আর এটার নাম দিয়েছিলাম আমরা কি বলতো, পি ভেক্টর। আরটা এবার কার সাথে কোণ উৎপন্ন করছে, কিউ এর সাথে, বুঝছো? এখন একটু মনোযোগ দাও, দেখো আরটা যখন পি এর সাথে কোণ উৎপন্ন করছিল তখন দেখো পি এর উপাংশের মান আর কজ আলফা, মানে পি এর সাথে কি ছিল, কজ, তাহলে লম্বটার সাথে কি হবে, সাইন। তাহলে যার সাথে কোণ তার সাথে কি হবে, কজ। এই এখানে দেখো এই আরটা কিউ এর সাথে কোণ উৎপন্ন করছিল আলফা, আরটা কার সাথে, কিউ এর সাথে। এই দেখো কিউ এর সাথে কি আছে, কজ, আর কিউ এর লম্ব বরাবর যেটা থাকবে সেটার সাথে কি হবে, সাইন। বুঝতে পারছো? তা আমরা যখন লম্ব অংশে বিভক্ত করব তখন মূল ভেক্টরের যার সাথে কোণ দেওয়া থাকবে, যে অংশের সাথে কোণ দেওয়া থাকবে সে অংশের সাথে হবে আর কজ, আর কজ। বুঝতে পারছো? আর তার লম্ব বরাবর কি হবে, আর সাইন। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমরা শর্টকাট যেটা দেখবো, শর্টকাট যেটা দেখবো সেটা হলো শর্টকাট। ঠিক আছে? তাহলে ধরো আর এর উপাংশ নিব, তাহলে আর এর, হ্যাঁ তার দাঁড়াও, যার সাথে কোণ সেদিক বরাবর, সেদিক বরাবর আর এর উপাংশ, কার উপাংশ, আর এর উপাংশ। তাহলে আমরা প্রথমে কি দিব, আর, আর যেদিক যার সাথে কোণ সেহেতু সেদিক বরাবর নিচ্ছি, তাহলে কি হবে বলতো, কজ হবে। আর আলফাটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে কোণটা দেওয়া দিয়ে দিবে। ঠিক আছে? যার সাথে কোণ, এই যে কোণটাই হলো আলফা। তাহলে আর এর যার সাথে কোণ দিয়ে দিবে, এই যে কোণ যেটা দিয়ে দিবে, আর এর সেদিক বরাবর উপাংশ কি হবে, আর কজ আলফা। আর ওই দিকের লম্ব বরাবর, ওই দিকের মানে আগে যে দিক বরাবর বার করছি ওই দিকের লম্ব বরাবর আর এর উপাংশ, আর সাইন আলফা। মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা। এই যে এখান থেকে একটু আরেকটা শর্টকাট দেখো, আরেকটা শর্টকাট দেখো, শর্টকাট। এই দুইটা জিনিস কিন্তু মনে বারবার ধরবো আমি আগামী কয়েকটা ক্লাসে, শর্টকাট। এখন দেখো একটা জিনিস দেখো তো, আর এর এই দিক বরাবর উপাংশ বার করছি, আর এর এই দিক বরাবর উপাংশ, যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ ওই উপাংশের মানটা কত হয়েছে, যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কস ইন্টু কি বলতো, আর। বুঝতে পারছো?
তাহলে আমরা এইভাবে মনে রাখবো। তাহলে ধরো আর এর এই দিক বরাবর উপাংশ নিতে বলছে, তাহলে যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কি নেবো বলতো, cos নেবো, তাহলে উপাংশ মান বার হয়ে যায়। তাহলে ভাই আপনি এই দিক বরাবর নিলে তো সাইন চলে আসবে, তাই না? তাই না? তাহলে কি ওখানে তো সাইন এই দিক বরাবর যদি নিতে চান তাহলে সাইন কিভাবে আসলো, আপনি যদি cos নিতে চান? দেখো আমি ওখান থেকে দেই, আচ্ছা তোমরা আগে এইটুকু তোলে শর্টকাটটা, আমি এটা মিশে দে শর্টকাটটা আরো একটা ভাবে শিখাবো। তাহলে লম্ব অংশ এভাবে বার করতে পারবা? তাহলে যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ সেটা আগে বার করে নিবা। তার সাথে কি হবে বলতো, যার সাথে কোণ দেওয়া থাকবে তার সাথে cos, লম্ব বরাবর cos এর জায়গায় জাস্ট কি লিখে দিবা, sin লিখে দিবা, আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। ওকে, আমরা আরো একটা শর্টকাট দেখবো, তোমরা এটা একটু তুলে নাও। কই রে, দেখো এটা হচ্ছে লম্ব অংশ বার করার একটা কি বলতো শর্টকাট, কিন্তু আমরা আর একটা শর্টকাট দেখবো, সেটা হচ্ছে সার্বজনীন শর্টকাট। বুঝতে পারছো? ওইটা হচ্ছে যে কোনো ভাবে যে কোনো দিকে তুমি উপাংশ সবসময় বার করতে পারবা, সার্বজনীন শর্টকাট। ঠিক আছে, তাহলে ওই সার্বজনীন শর্টকাটটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো এই পাশে মিশে আমি একটু তোমাদেরকে দেখা, তাহলে এটা হলো ইউনিভার্সাল শর্টকাট। বুঝতে পারছো? ইউনিভার্সাল, ভি না ভি আর রে, ইউনিভার্সাল শর্টকাট। দেখো মনোযোগ দিবা, হ্যাঁ দেখো। আচ্ছা আমরা একটু আগে দেখলাম, দেখো এই দিক বরাবর দেখো, এর আর এর যার সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকে তার সাথে কি হয়, আর cos, তাহলে এ এর সাথে কল ছিল cos হয়েছে, আবার এই দিক বরাবর কোণ দিয়ে দিছে, তাহলে এর সাথেও কি হয়েছে বলতো, cos হয়েছে। এক কথায় যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ ওইটার মধ্যবর্তী কোণ যদি আমরা জানি তাহলে cos লিখে দেব। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তো আমরা দেখলাম আর এর এই দিক বরাবর উপাংশ, যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী যদি আমরা কোণ জানি তাহলে cos লিখে দিই। আবার দেখেন এই দিক বরাবর কিউ এর উপাংশ বার করছি আমরা, কিউ এর উপাংশ বার করছি, এই যে এটা। তাহলে যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ মধ্যবর্তী যদি কোণ জানি তাহলে কি লিখে দেবো, cos। বাকিটার সাথে কি হবে বলতো, সাইন। যদি লম্ব হয়, যদি লম্ব হয় তাহলে সাইন হবে, লম্ব হলে কিন্তু আবার সাইন হবে না। বুঝতে পারছো? লম্ব হলেই সাইন হবে, লম্ব না হলে কিন্তু অন্যটার সাথে সাইন হবে না। ওই তো এভাবে করতে হবে, তখন যে কোনো দিকে আমরা যে সূত্র করছি না সেটা করতে হবে। বুঝতে পারছো? এখন একটু খেয়াল করো, দেখো আমরা ধরো দুইটা লম্বা অংশে নিচ্ছি, দেখো দুইটা লম্বা অংশে নিচ্ছি, দেখি তো আমরা ইউনিভার্সাল সূত্র দ্বারা এই সূত্র নিয়ে আসা যায় কিনা। তাহলে ধরো ওই আর আছে, এই দিক বরাবর আর আছে আমাদের, আর এর এই দিক বরাবর একটা উপাংশ আছে, আর এই দিক বরাবর আর একটা উপাংশ আছে। তাহলে আর ভেক্টরটা নিলাম, এই দিক বরাবর যে উপাংশ এটাকে বললাম আমরা পি, আর এই দিক বরাবর যে উপাংশ এটাকে আমরা কি বললাম বলতো, কিউ। আরটা পি এর সাথে আলফা কোণে গেছে, কত কোণে গেছে, তাহলে এইটুকু কোণ কত হবে, 90 মাইনাস আলফা। তাহলে আর এর পি এই দিক বরাবর উপাংশ বার করবো, অর্থাৎ পি এর মানটা বার করবো আমরা। তাহলে পি সমান আমরা কি লিখবো বলতো, আর এর এই দিক বরাবর উপাংশ, যার উপাংশ আর আর যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কি নেব, cos নিব। বুঝতে পারছো? তাহলে এই কোণটা দেওয়া ছিল এই জন্য আমরা কি লিখছি, cos লিখছি। ভাই এই কোণ তো দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, cos দ্বারা করতে পারবো। তাহলে আর এর এই দিক বরাবর উপাংশ দে কিউ, কিউ সমান কত হবে, আর এর এই দিক বরাবর উপাংশ, আর এর উপাংশ আর নিলাম, আর এর উপাংশ আর এই দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কি নিব, cos নিব। cos 90 মাইনাস কি বলতো, আলফা। তাহলে এখান থেকে দেখো তো cos 90 মাইনাস আলফা মানে কি, sin আলফা। দেখো একই আসছে। যদি এইটা দেখ মনে করে এটা দেওয়া নাই, যদি আলফা এটা দেওয়া থাকতো তাহলে কি করতো, আর এর এই দিক বরাবর উপাংশ পি সমান কি লিখতা, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি লিখবা, cos, বাকিটার সাথে কি হবে, sin। যদি আমরা সাইন দিয়ে না করতে চাই, যদি cos দিয়ে সব সময় করতে চাই, তাহলে আমাদের জানতে হবে কোন, কি জানতে হবে, তাহলে যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ cos নিলেই কি হবে বলতো, হয়ে যায়। বুঝছো, মনে থাকবে? হ্যাঁ। তাহলে এখন যদি আমি তোমাকে এইভাবে এইভাবে একটা চিত্র দিয়ে দেই, ধরো এই দিক বরাবর, এই দিক বরাবর, এদিক এই দিক বরাবর, এই দিক বরাবর আমি দিলাম, ঠিক আছে। তাহলে ধরো এটা দিয়ে দিছি আমরা কি বলতো আর, এটা দিলাম আমরা এ, এটা দিলাম আমরা কি বলতো বি, এই কোণটা আমরা দিলাম থিটা, এই কোণটা দিলাম আমরা কি বলতো ফাই।
তাহলে আমি বলে দিলাম এ আর বি হচ্ছে আর এর দুইটা উপাংশ। তাহলে এই দিক বরাবর আর এর যে উপাংশ সেই উপাংশের মান কত হবে? এই ইকুয়াল কত আসবে? আর cos থিটা। আর এটা যদি এই দিক বরাবর আর এর উপাংশ যদি বি হয় তাহলে বি সমান কত আসবে? আর cos ফাই। বুঝতে পারছো? তাহলে যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ মধ্যবর্তী কোণ যদি দিয়ে দেয় তাহলে আমরা cos ফালাই দেব। যার উপাংশ তাকে লিখবো cos, যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কোণ, তাদের মধ্যবর্তী কোণ। যার উপাংশ তাকে লিখবো, যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের cos লিখবো। বোঝা গেছে? এটা যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের cos। শেষ। বুঝছো কি বলছি? তাহলে দেখো এটা ইউনিভার্সাল শর্টকাট, এটা দিয়ে কিন্তু আমরা কি করছি বলতো, এই যে লম্ব অংশটাও প্রমাণ করে ফেলাইছি। তার মানে ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা ইউনিভার্সাল শর্টকাট। তাহলে এখন এটা আমরা মনে রাখবো কিভাবে? দেখো, যদি কোণ দেওয়া থাকে অবশ্যই যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ নিবা এই ক্ষেত্রে কোণ দেওয়া থাকতে হবে। বুঝতে পারছো? তাহলেই হবে। তাহলে এখান থেকে আমরা শর্টকাটটা এইভাবে মনে রাখবো, ঠিক আছে, যে আমাদের যে উপাংশ যেটা আছে উপাংশ ইকুয়াল যার উপাংশ তাকে লিখবা, ধরো আর এর উপাংশ নিচ্ছ তাহলে আর লিখবা ইনটু কি লিখবা বলতো, cos। cos দেওয়ার পর এখানে কোনটা নিবা, তাই না? কোনটা নিবা? যার উপাংশ এবং যে দিক বরাবর উপাংশ, যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ। তাহলে উপাংশ বার হয়ে যাবে। বুঝছো? এর উপাংশ বার করার একটা শর্টকাট। তাহলে আর নিবা, ধর আর এর উপাংশ নিচ্ছ, তাহলে আর ইনটু cos। cos লেখার পর এখানে কোণ লিখতে হবে নাকি? কোনটা নিবা? যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ। তারপর দেখো এটা যখন নিবা তাহলে কি লিখবা? আর এর উপাংশ তাহলে আর লিখবা, cos দিবা, যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের cos। শেষ। উপাংশ সংক্রান্ত এ টু জেড সব শেষ। এখন যে কোনো ভাবে উপাংশ বার করতে দিলে তোমরা করতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝছো? তাহলে কথা হলো ভাইয়া, এই তিনটা জিনিসকে যদি আমরা একসাথে চিত্রের মাধ্যমে একটা পৃষ্ঠায় বার করতে পারি এত কিছু না পড়ে, তাহলে আমাদের জন্য সুবিধা না? তোমরা এখন সবই শিখছো, এখন একটা পৃষ্ঠায় আমরা শর্টকাট আকারে রেখে রাখবো সবকিছু। বুঝছো কি বলছি? তাহলে ওইটাকে তোলো, তারপর আমি এই পাশে লিখতেছি, তোমরা পরে এই পাশে তুলিও। দেখো, তাহলে প্রথমে আমরা দেখি, আমরা যদি যে কোনো দিকে বিভাজন করতে চাই এটার জন্য কি সূত্র শিখলাম? এটা ছিল আমাদের আর ভেক্টর, এটা ছিল আমাদের পি ভেক্টর, এটা ছিল আমাদের কিউ ভেক্টর, এটা ছিল আমাদের আলফা কোণে, এটা ছিল আমাদের বিটা কোণ। যে কোনো দিকে যখন আমরা বিভাজন করতাম তখন আমরা লাইমির সূত্র প্রয়োগ করতাম, তাই না? লাইমির সূত্র অনুযায়ী কি লিখতাম? পি ডিভাইডেড বাই সাইন বিটা, কিউ ডিভাইডেড বাই কত আসবে? সাইন আলফা, আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে এটা ধরে আমরা পি এর মান বার করতাম, এটা ধরে আমরা কি করতাম বলতো, কিউ এর মান বার করতাম। এটাই ছিল আমাদের যে কোনো দিকে বিভাজনের সূত্র। তারপর ভাই আমরা দেখলাম লম্বাংশে বিভাজন। তাহলে এটা যদি আমাদের আর ভেক্টর হয়, এর উপাংশ এইটুকু যদি পি হয়, এর উপাংশ এইটুকু যদি পি হয়, আর এইটুকু যদি কিউ হয়, তাহলে আমরা পি এর মানটা আগে, এটা আরটা যদি পি এর সাথে কোণ দেওয়া থাকে আলফা, তাহলে পি এর উপাংশ পি সমান কত হতো? আর cos আলফা, যার সাথে কোণ তার সাথে কি হয়? cos। ওটা লম্বটার সাথে কি হয়? sin, তাই না? তারপর ভাই আমরা আরেকটা ইউনিভার্সাল সূত্র বললাম, সেটা হচ্ছে দেখো, এটা ধরো আমাদের আর ভেক্টর, এদিক বরাবর এটা ধরো পি ভেক্টর, এটুকু কোণ আমাকে বলে দিয়েছে আলফা, আর ধরো এদিক বরাবর আরেকটা কোণ এটা ধরো কিউ, এটা বলে দিয়েছে কি বলতো, বিটা, তাই না? হুম। তাহলে আমরা এদিক বরাবর পি এর উপাংশের মানটা আমরা কিভাবে বার করতাম? আর
কজ আলফা, যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কি হয়, কজ হয়। আর কিউ সমান কি আসবে, আর এ কজ বিটা। যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কি আসবে বলতো, কজ আসবে। বোঝা গেছে কি বলছি? হ্যাঁ, তাহলে এর এক পৃষ্ঠাতে এই তিনটা জিনিস লিখে রাখ। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের যে কোনো দিকে বিভাজন। এটা ছিল আমাদের লম্বা অংশে বিভাজন। এটা আমাদের ইউনিভার্সাল শর্টকাট। কই থেকে আসলো এগুলা, এক লাইন দেখা, এগুলো যদি দেখে যদি কনফিউশন হয়, সামনে যেগুলো প্রমাণ শিখে আসি প্রমাণের দিকে চলে যাবা, তাহলে মাথার ভিতর থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করাবো তো। তাহলে দেখো আমরা এই যে কোনো দিকে বিভাজনের এক্সাম্পল গতকাল আমরা করছি, তাই না? এখন যদি লম্বাংশে বিভাজন করতে বলে, দেখো আমি সহজ ভাবে একটা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে তোমাকে বলবে, এইভাবে তোমাকে বলবে ও এটা এক্স, এটা কি বলতো ওয়াই। ধরো এটা আমি তোমাকে একটা বল বলে দিলাম, এটা হলো 5 নিউটন বল। এটা ধরো এর সাথে 60 ডিগ্রি কোণ করে গেছে। কত ডিগ্রি কোণ করে গেছে? 60 ডিগ্রি কোণ করে গেছে। বুঝতে পারছো? আমি তোমাকে প্রশ্ন দিলাম, 5 নিউটন বলের এক্স ও ওয়াই অক্ষ বরাবর উপাংশ দ্বয়ের মান নির্ণয় করো। উপাংশ দ্বয়ের মান নির্ণয় করো, এটা আমি তোমাকে প্রশ্ন দিলাম। ওকে, তাহলে এখানে কি বলছে বলতো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান বার করতে বলছে। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরের সাথে কিভাবে থাকে, লম্ব ভাবে থাকে। তার মানে এটা কিসের এক্সাম্পল, লম্বাংশ বিভাজনের এক্সাম্পল। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর উপাংশটুকু বার করি, সলিউশন, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের যে মান সেটাকে আমরা ক্যাপিটাল এক্স দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে কার উপাংশ, 5 নিউটনের উপাংশ, তাহলে এটা 5 লিখলাম। দেখো তো এই যে কোণ যেটা আছে এটা কার সাথে দেওয়া আছে, এক্স অক্ষের সাথে নাকি ওয়াই অক্ষের সাথে? তাহলে এক্স অক্ষের যে উপাংশ, দেখো যার সাথে কোণ দেওয়া থাকে, লম্বাংশ বার করতে গেলে যার সাথে কোণ তার সাথে কি হয়, কজ হয়। তাহলে যার উপাংশ 5 এর উপাংশ 5 লিখলাম, এটা এক্স অক্ষের সাথে কোণ দেওয়া আছে, তাহলে কি হবে, কস 60 ডিগ্রি। বুঝতে পারছো কি বলছো? কস 60 ডিগ্রি মান কত, হাফ। তাহলে 5 ইন্টু হাফ করলে কত আসবে, 2.5 নিউটন। বোঝা গেল কি বললাম? তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর তার লম্ব বরাবর উপাংশ, তার মানে কি হবে, কজের জায়গায় জাস্ট সাইন লিখে দেবো, সাইন 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে কি আসবে, 5 সাইন 60 এর মান কত, √3 ডিভাইডেড বাই 2, তার মানে 2.5 √3। বোঝা গেল কি বললাম? কোনো সমস্যা নেই। এখন দেখো তো, তোমাদেরকে একটা কথা বলেছিলাম না, যে দুইটা ভেক্টর নিবা ওই দুইটা যোগ করে আবার কি আসতে হবে বলো তো, মূল ভেক্টরের সমান আসতে হবে। তাহলে ভাই এখানে যদি যোগ করি 2.5 প্লাস 2.5 √3, 5 তো আসতেছে না, তার মানে আমাদের এটা তো হয় নাই, তাই না? আমি কি বলেছিলাম যে উপাংশটার মান যোগ করে ওটার মানের সমান হতে হবে? আমি কি বলেছিলাম, একটা ভেক্টরকে যদি এমন ভাবে বিভাজিত করি যে বিভাজিত ভেক্টর গুলোর যোগফল মূল ভেক্টরের সমান, মানে ভেক্টরের যোগফল,
তার মানে এই যে এটাকে যখন বিভাজিত করবে, এটাকে যখন বিভাজিত করবা, এই দিক বরাবর একটা ভেক্টর পাবা। হ্যাঁ, এই দিক বরাবর একটা ভেক্টর পাবা, আর উপরের দিকে এই দিক বরাবর আর একটা ভেক্টর পাবে। এই দুটা যোগ করে এটা সমান হতে হবে, তাই না? তার মানে এখানে যে ভেক্টর, ওটাকে তুমি ধরো এক্স ভেক্টর, এটাকে কি ধরো বলো তো, ওয়াই ভেক্টর। এটা সমান কি হবে, এতে লব্ধি যদি এই ভেক্টরটা ধরে, লব্ধি ভেক্টর ধরো আমরা কি বলতো আর ভেক্টর, যার মান তোমাকে বলে দিয়েছিল 5। তার মানে তোমার এইভাবে হবে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, এই দুটা যোগ করে তুমি কি পাবা, আর ভেক্টর পাবা। বলি না যে এই দুটার মান যোগ করে এটা পাবা। তার মানে এখান থেকে কি বুঝেছি, এক্স আর ওয়াই এর লব্ধি কি বলতো, আর। তার মানে আমরা যদি এখন লব্ধির মানটা বার করতে চাই, সামুদ্রিক সূত্রের সাহায্যে মান বের করতে হবে না? তাহলে দেখো তো এখানে এক্স আর ওয়াই পরস্পরের সাথে কিভাবে আছে, লম্বভাবে। তা তুমি যদি এখন আর বার করতে চাও, আর সমান কি হবে, রুট ওভার প্রথম ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টর ইনটু দ্বিতীয় ভেক্টর ইনটু cos এই ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ। এটা ছিল ওয়াই, এটাকে যদি এইখানে নিয়ে আসো তাহলে এটাও কি হবে, ওয়াই হবে না? তাহলে দেখো তো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা তাদের কি বলতো লব্ধি। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবা, 90 ডিগ্রি। তার মানে এটুকু কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে থাকবে কত, রুট ওভার এক্স এর মানের উপর স্কয়ার, এক্স এর মান এই যে এটা এখন এখানে বসাও। তাহলে কত আসবে, 2.5 তার উপর স্কয়ার প্লাস 2.5 √3 তার উপর স্কয়ার। এখন করে দেখো তো, এটা করে কত দেখো কত আছে, করো ক্যালকুলেশন করে দেখো 5 আসে কিনা, বুঝছো? তার মানে এটা বলছি, তোমরা আবার মান যোগ করে আবার বলিও না যে ভাই মান যোগ করে তো এটা সমান আসলো না, তাহলে তো এটা উপাংশ নয়। ভেক্টর যোগ করে ভেক্টরের সমান আসতে হবে। তখন ভেক্টর যোগ করে তারপর মান বার করতে হবে, মানে লব্ধির মান বার করতে হবে সামুদ্রিক সূত্রের সাহায্যে। 5 আসে, এটা 5 চলে আসছে। ঠিক আছে, তাহলে ওই লম্বাংশ বিভাজন বার করতে পারবা, কোনো সমস্যা হবে? হ্যাঁ। তাহলে ধরো আমি এরকম করে একটা অঙ্ক দিচ্ছি, ধরো একটা কাঠের গুড়িকে, একটা কাঠের গুড়ি, এখানে ধরো কোনো একটা কাঠের গুড়ি বা কাঠের বক্স আছে, যাকে, হ্যাঁ, 10 নিউটন বল দ্বারা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে টানছি। কত নিউটন বল দ্বারা, 10 নিউটন বল দ্বারা আনুভূমিকের সাথে, অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ করে টানছি, বুঝছো? বলছে প্রযুক্ত বলের অনুভূমিক বরাবর উপাংশের মান বার করো, অনুভূমিক বরাবর, তার মানে এদিক বরাবর উপাংশ বার করতে হবে না? তাহলে অনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে, তাহলে অনুভূমিক বরাবর উপাংশ, সেটা যদি আমরা বার করতে চাই, অনুভূমিক বা আনুভূমিক উপাংশ কত আসবে বলো? তাহলে যার উপাংশ তার সাথে কি হয়, cos হয়। যার সাথে কোণ দেওয়া থাকে তার সাথে কি হয়, cos হয়। তাহলে 10 এর উপাংশ 10, আনুভূমিকের সাথে যেহেতু কোণ বলে দিছে, তাহলে কি লিখবা, cos 30 ডিগ্রি। আর যদি বলি উলম্ব বরাবর উপাংশ বার করো, তাহলে কি লিখবা, উলম্ব উপাংশ, তাহলে 10 cos এর জায়গায় কি লিখে দিবা, sin লিখে দিবা। বোঝা গেল, করা যাবে? তাহলে এটাই ছিল আমাদের কি বলতো লম্বাংশ উপপাদ্যের অ্যাপ্লিকেশন, এইভাবে আছে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে যার সাথে কোণ তার সাথে cos, বাকিদের সাথে কি হবে, sin। এখন কোণ যদি এটার সাথে দিয়ে দিতাম, তাহলে কি হতো, y সমান হতো 5 cos 60 ডিগ্রি, আর এটার সাথে কি হতো, sin 60 ডিগ্রি। যদি এই 60 ডিগ্রিটা আমি এটার সাথে দিয়ে দিতাম, বোঝা গেছে কি বলছি? হ্যাঁ, যার সাথে কোণ তার সাথে cos, আর বাকিদের সাথে কি বলতো, sin, লম্বাংশের ক্ষেত্রে। ক্লিয়ার, বোঝা গেল? এখন বাড়ি কাজ নাও, তোমাদের শীটে যাও, শীটে যায় দেখো লম্বাংশের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। ঠিক আছে, হ্যাঁ, 1 থেকে 7 পর্যন্ত আমি 1 আর 2 করে দিচ্ছি, আর 7 করে দিচ্ছি। 3 4 5 6 তোমাদের বাড়ি কাজ, 3 4 5 6 তোমাদের বাড়ি কাজ। ওকে, 1 2 আর 7 আমি করে দিচ্ছি দেখো। হ্যাঁ, ওটা জাস্ট অন্যভাবে করতে হবে, বলের মান বার করতে বলছে দেখো। ও, একটা আমি করে দিয়েছি, হ্যাঁ, এক আমি করে দিয়েছি, কিন্তু একটা ওইভাবে করে দেওয়া নাই দেখো। হ্যাঁ, এটুকু তোলো, এটুকু তোলো। 1 নাম্বারটা কোন দেওয়া নাই, হ্যাঁ, 1 নাম্বারটা অন্যভাবে একটু বার করতে হবে, সেটা দেখো। 1 নাম্বার, 2 নাম্বার আর 7 নাম্বারটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাসায় গিয়ে করিও, সমস্যা নেই।
চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালু করে তোলো। উপাংশটার মান নির্ণয় করতে বলো, ওটা এটুকু উত্তর হয়ে গেছিল, আমরা এটুকু জাস্ট প্রমাণ করে দেখালাম। হ্যাঁ, আর এটা তোমাদের এটা আছে, সেটা আছে, এটা তোলার দরকার নেই, এটা জাস্ট দেখালাম আমি যে এরকম অ্যাপ্লিকেশন থাকবে। এক নাম্বারটা কি বলেছে দেখো তো। 5 নিউটন একটা বল দিয়েছে, 5 নিউটন, এটা এক্স অক্ষ, আর এটা বলে দিয়েছে ওয়াই অক্ষ। ঘরও সুন্দর করে ঘরটা সবে অঙ্কন করে দিই, এভাবে এটুকু উপাংশ বলছে। হ্যাঁ, এইভাবে বলে দিয়েছে। হ্যাঁ, এটা বলে দিয়েছে কত নিউটন বলো তো, 4 নিউটন। এখান থেকে এইটুকু যেটা আছে এর মান বলে দিয়েছে কত নিউটন বলো তো, 4 নিউটন। আর এখান থেকে এইটুকু কত এটা দেয় নাই, এটাই বার করতে বলছে। দেখো বলছে উদ্দীপকের চিত্রণে যে ও ও ওই অক্ষ বরাবর বলের মান নির্ণয় করো। 5 নিউটন বল আছে, এদিক বরাবর দিয়ে দিচ্ছে 4 নিউটন, এদিক বরাবর বল কত থাকবে সেটা তোমার বার করতে বলছে, মানে এই বলের মানটা বার করতে বলছে। বুঝছো কি বলছি? তাহলে এদিক বরাবর বলের মান কত হবে, এটা যদি আমরা বের করতে চাই, যদি লম্বাংশ প্রয়োগ করতে চাই, লম্বাংশ যদি প্রয়োগ করতে চাই, তাহলে ভাই আমরা লম্বাংশ তখনই প্রয়োগ করতাম যখন যার উপাংশ নিব তার একটা কোণ দেওয়া থাকতো। এখানে কোণ দেওয়া আছে, এই তো কোণ দেওয়া আছে, এই কোণ বলে দিচ্ছে 90 ডিগ্রি। বুঝছো, ওটা তো 90 ডিগ্রি, ওটা তো আমরা এমনিতে বুঝতে পারতেছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। কোণ বার করার উপায় কি দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? তুমি এই কোণটা ধরে নাও, এই কোণটা ধরে নাও কি বলতো, থিটা। তাহলে তুমি ভূমি জানো, অতিভুজ জানো, তাহলে এই কোণ বার করতে পারবা না? তাহলে কোন কোন এ ইউজ করবা, কস থিটা। কস থিটা সমান কত, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে থিটা সমান কত আসবে দেখো তো, cos ইনভার্স 4 ডিভাইডেড বাই 5। ক্যালকুলেটরে চাপো তাড়াতাড়ি, থিটা ইকুয়াল কত আসে দেখো, cos ইনভার্স 4 ডিভাইডেড বাই 5, 36.86। হ্যাঁ, 36.86, 36.86 ডিগ্রি। এখন এই কোণটা তুমি পায়ে গেছো, এখন বলো এইটুকু বার করতে পারবা না? তাহলে যার সাথে কোণ তার সাথে কি হয়, কস, বাকিটার সাথে কি হয়, সাইন। তাহলে এটা বলে দিয়েছিল তোমাদের এম বিন্দু, এটা বলছে কি বলতো, ও বিন্দু, আর এটা বলছিল এন বিন্দু। তাহলে ওয়াই অক্ষ বরাবর যেটুকু উপাংশ, ওই উপাংশের মান কত হবে, ও এম, ও এম কিনা? তাহলে ও এম সমান কত হবে, কার উপাংশ, 5 নিউটনের উপাংশ। তাহলে 5 sin 36.86 ডিগ্রি। তাহলে 5 sin 36.86, তাহলে 5 sin 36.86, 2.999, মানে অলমোস্ট কি আসে বলতো, 3। অলমোস্ট কত আসে বলতো, 3। তাহলে ও এম সমান কত আসবে, 3। এখন যদি উপাংশ দিয়ে না করতে চাও, আরো একভাবে করতে পারবা। দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না, এটা অতিভুজ না, এটা ভূমি, এটা কি বলতো, লম্ব। এইটুকুর মান যা হবে এইটুকুর মান তাই হবে না? তাহলে তুমি কি লিখবা, অতিভুজ ইকুয়াল, অতিভুজ স্কয়ার ইকুয়াল, এই তো এটা হলো লম্ব। তাহলে এটার নাম কি দিছিল, এই বিন্দুর নাম দিছিল পি বিন্দু। তাহলে লম্ব হচ্ছে পিএন, তার উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার, ওএন, ওএন এর মান কত, 4, 4 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে দেখো তো, পিএন স্কয়ার সমান কি লিখতে পারবা, 5 5 25 মাইনাস 16। তার মানে পিএন ইকুয়াল √9। তাহলে পিএন ইকুয়াল কত আসবে বলো তো, 3। বুঝলে? তাহলে পিএন, আর পিএন সমান কি আসবে বলো তো, যা পিএন তাই ওএম ইকুয়াল 3। বুঝে গেল? এইভাবে করতে পারবা, লম্বাংশের সাহায্যে এইভাবে করতে পারবা, কোনো সমস্যা নেই, ইচ্ছা তোমার, মানে এই অঙ্কটা। 2 নাম্বার কি বলেছে দেখো, এ এদিক বরাবর দিয়ে দিয়েছে বি, এটা ছিল আমাদের এক্স। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে তোমার এ ভেক্টর, আর এখানে তোমার দিয়ে দিয়েছে বি ভেক্টর। এ ভেক্টরের মান তোমাকে বলে দিয়েছে 6, বি ভেক্টরের মান তোমাকে বলে দিয়েছে 15, আর এই কোণটা তোমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি। প্রশ্ন করেছে এ ভেক্টর ও বি ভেক্টর এর সমষ্টি ও
অন্তরের মান নির্ণয় করো, মান নির্ণয় করো। ঠিক আছে, সমষ্টি অন্তরের মান নির্ণয় করো। ওখানে নির্ণয় করা আছে না, নির্ণয়ের সামনে তোমাদের শীট দেখো, সেটা ওখানে লেখা আছে চিত্রের এ ও বি এর সমষ্টি ও অন্তর নির্ণয় করো। ওখানে দেখো সমষ্টি ও অন্তরের মান নির্ণয় করো। বোঝা গেছে? এখন এদিকে খেয়াল করো তো, এ ও বি এর সমষ্টি, তার মানে সমষ্টি এর মান, এর অর্থ কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা যোগ করলাম, তার মান বার করতে হবে, তাই না? তারপর বলছে অন্তরের মান বার করো, তার মানে কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটার কি বলতো মান। আচ্ছা, এটা মানে আমরা এটা লিখতে পারবো না, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টরের কি বলতো মান। এটা মানে কি এ আর বি এর যোগফলের মান, মানে কি আসলে লব্ধির মান বার করতে বলছে না? তো লব্ধির মান বার করার জন্য আমাদের কি করতে হয় বলো, রুট ওভার প্রথম ভেক্টরের মানের উপর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান কস ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী কোণ বার করতে হবে। বলো তো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত এখানে? হুম, 180 মাইনাস 30, এই তো এটা। এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো? 180 মাইনাস 30 মানে কত ডিগ্রি? 150 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে লিখবা কত বলো তো? 150। শেষ, কাজ শেষ। তাহলে এ এর মান কত বলে দিয়েছে? 6, বি এর মান 5, তাহলে 6 এর উপর স্কয়ার করলে 36, আর বি এর মান 5 না সরি 15, 15 মানে 225 প্লাস 2 ইন্টু 6 ইন্টু 15, 15 দুগুণ 30, 3 6 18 মানে 180 cos 150 ডিগ্রি, cos 150 ডিগ্রি মান কত রে? cos 150 √3/2 হওয়ার কথা। হ্যাঁ, মাইনাস √3/2, মাইনাস √3 ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো? তাহলে এটার এখন মান বার করবা, √36 প্লাস 225 মাইনাস 90 √3, এটার মান আসছে 10.25, সমষ্টির মান হলো 10.25। এখন বলছে অন্তরের মান নির্ণয় করো। আচ্ছা, এটা মানে কি ভাইয়া? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধির মান, তাই না? তাহলে ভাই এখানে তো বি ভেক্টর আছে, মাইনাস বি ভেক্টর কোন দিক বরাবর হবে? এই তো তার বিপরীত দিক বরাবর, এটা ধরো মাইনাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর লব্ধির মান বার করতে বলছে, তাহলে এই দুটার লব্ধি কোন দিক বরাবর কাজ করবে? এই মাঝখান বরাবর কাজ করবে না কোন একটা দিকে? তা যাই হোক, এই দিক বরাবর কাজ করবে, ওটার মান বার করতে হবে। তার মান বার করার সূত্র কি? এ ভেক্টরের মানের প্রথম ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টরের মান ইনটু দ্বিতীয় ভেক্টরের মান cos এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, মানে এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এটা ছিল এ, এটা ছিল মাইনাস বি, এটার মধ্যবর্তী কোণ কত হবে? এটা যদি 30 হয় তাহলে এটাও কত হবে? তার মানে এখানে আমরা কি লিখবো? 30 ডিগ্রি। বোঝা গেল? এটা এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝতে পারছো? অথবা এভাবে করতাম, 180 থেকে 150 বাদ দিতে, তাহলে কত আসতো? 30 ডিগ্রি চলে আসতো। তাহলে এ এর মান কত? 6, 6 এর উপর স্কয়ার করলে কত আসবে? 36, 225, তাহলে 180 cos 30 ডিগ্রির মান হলো √3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখানে আসবে হলো এক জায়গায় জাস্ট চেঞ্জ হবে, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দেই, প্লাস এটা আসছে 20.41। বোঝা গেল? সমষ্টি আর অন্তরের মান বার করা যাবে এভাবে চিত্র দিয়ে দিলে? জাস্ট ভাষা বুঝতে হবে ভাই, সমষ্টির মান মানে যোগফলের মান, আর অন্তরের মান মানে কি? বিয়োগফলের মান। এটা তো আগেও করে দিয়ে আসছি আমরা এরকম অঙ্ক, লব্ধি সংক্রান্ত ওখানে আমরা এটাও আগেও করে আসছি এরকম অঙ্ক। 1 আর 2 শেষ, চলো 7 নাম্বারটা দেখি। এই পাশের এটা তোলা হয়েছে না? একটাও তোলা হয়নি? তোলো, বসে থাকলে। তাহলে দেখো 7 নাম্বারটা কি বলছে। 7 নাম্বার বলছে 8 একক ও 4 একক মানের দুটি ভেক্টর রাশির একই সাথে একই বিন্দুতে ক্রিয়াশীল। তার একই সাথে একই বিন্দুতে ক্রিয়াশীল মানে দুইটার পাদবিন্দু একই জায়গায় আছে। তারপর বলছে অনুভূমিকের সাথে এরা যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে অনুভূমিকের সাথে। তাহলে আমি ধরলাম একটা অনুভূমিক রেখা, এটা একটা অনুভূমিক রেখা। অনুভূমিক রেখার এই বিন্দুতে 8 একক ও 4 একক মানের দুইটা ভেক্টর কাজ করবে। ঠিক আছে, যাদের মান 8 একক আর 4 একক।
8 এককটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি, আর 4 এককটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ করে আমরা কি নিলাম বলতো? 8 একক মানের একটা ভেক্টর নিলাম, এই যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি। আর একটা আছে কত একক বলতো? 4 একক মানের। ঠিক আছে, যেটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 60 ডিগ্রি। মানে টোটালটা কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি। এই টোটালটা হলো 60 ডিগ্রি। ওকে, শেষ। বলছে বলগুলোর এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মান ও দিক নির্ণয় করো। বুঝতে পারছো? লব্ধির মান ও দিক আমরা কি করি বলতো? নির্ণয় করি। অঙ্ক বুঝছো? 8 একক ও 4 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে ক্রিয়াশীল, দেখো একই বিন্দুতে ক্রিয়াশীল আছে। এরা আনুভূমিক রেখার সাথে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা আমরা কি ধরলাম? আনুভূমিক রেখা। আনুভূমিক রেখার সাথে 8টা 30 ডিগ্রি কোণ আর 4টা কত ডিগ্রি উৎপন্ন করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বলে এসে লব্ধির মান ও দিক নির্ণয় করো। কার কার লব্ধি? 8 আর 4 তাই না? তাহলে 8 এবং 4 এই দুটা লব্ধি তোমাকে বার করতে বলছে। এটা শীটের 7 নম্বর অঙ্ক। তাহলে এই 8 আর 4 এর লব্ধি বলের মান বার করতে বলছে। এখন বলো যে 8 আর 4 দুইটা ভেক্টরের লব্ধির মান যদি বার করতে চাই, তাদের মধ্যবর্তী কোণ জানা লাগে না? সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করবো আমরা। এই রে কোনটা জানতে হবে। কোন কত ডিগ্রি আসবে? 30 ডিগ্রি। কোনটা কত ডিগ্রি আসবে? পুরোটা 60 ভাই, সেখান থেকে 30 বাদ দেন, তাহলে এটা কি আসবে? 30 আসবে। এই দুটা লব্ধি ধরো এই দিক বরাবর, মাঝখানে কোন একটা দিক বরাবর গেছে, এটা কি আমরা ধরলাম বলতো? আর। লব্ধি ভেক্টর কি বলতো? আর। আর এর মান বার করতে বলছে। লব্ধির মান মানে কি? আর এর মান। তাহলে আর সমান কি আসবে? রুট ওভার প্রথম ভেক্টর মানের উপর স্কয়ার, 8 এর উপর স্কয়ার মানে 64, দ্বিতীয় ভেক্টর মানের উপর স্কয়ার 16, প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টর মান ইন্টু দ্বিতীয় ভেক্টর মান ইন্টু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ cos 3t। বোঝা গেল রে? হ্যাঁ, মান 12 আসবে না? cos 3t মান √3 ডিভাইডেড বাই 2, তাহলে 6 4 10 0, হাত থেকে 1 80, প্লাস 32 √3। দেখো তো কত আসে। আর এর মান চলে আসবে। এখন লব্ধির দিক বের করতে বলছে, তাই না? তাহলে এই যে লব্ধিটা আমরা যে কোনো একটার সাথে কি ধরবো বলতো? কোণ ধরে নেবো। আমরা ধরলাম লব্ধিটা আর এর সাথে কত ডিগ্রি কোণ করে গেছে? থিটা কোণ করে গেছে। তাহলে থিটা বার করার নিয়ম কি? থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে, কার সাথে অ্যাঙ্গেল ধরছি আমরা? 8 এর সাথে, প্লাস বাকি যেটা আছে সেটা 4 সাইন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এই কার কার লব্ধি নিচ্ছি আমরা? 8 আর 4 এর, তাদের মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। নিচে কি হবে? 4 cos 30 ডিগ্রি। এটা কত আসছে? 11.63। ওকে, তাহলে এখন এখান থেকে দেখো থিটাটা চলে আসবে। থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স, একবারে ক্যালকুলেটরে বসাও তো, এটা একবারে মান বসাও, এত কাহিনী করার দরকার নেই। tan ইনভার্স 4 sin 30 ডিগ্রি 8 প্লাস 4 cos 30 ডিগ্রি। হ্যাঁ, শিফট tan 4 sin 30 ডিভাইডেড বাই 8 প্লাস 4 cos 30, 9.89 ডিগ্রি, 9.89 ডিগ্রি। এটা আসলে আমাদের 9.89 ডিগ্রি, 9.89 ডিগ্রি। এখন আমরা যদি লব্ধির দিকটা বলতে চাই, তোমরা দুই ভাবে বলতে পারো। এক, 8 একক ভেক্টরের সাথে, 8 একক ভেক্টরের সাথে 9.89 ডিগ্রি কোণে। আর যদি বলো অনুভূমিকের সাথে, তাহলে অনুভূমিকের সাথে বললে কি বলবা? 30 প্লাস এত। দেখো অনুভূমিকের সাথে টোটাল কোণ করে গেছে না? ঠিক আছে, তাহলে অতএব লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরের মান 11.63, যা অনুভূমিকের সাথে যদি নিতে চাও, আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে যাবে বলো? 30 প্লাস 9.89, তাহলে কত আসবে? 39.89 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। বোঝা গেল? ঠিক আছে, বাকি যে 3 4 5 6 এই চারটা বাড়ি কাজ করে নিয়ে আসবা। হ্যাঁ, কার সাথে বলছি দেখো, এটা একটু দেখো, আনুভূমিকের সাথে। দেখো 8 এর সাথে কোণ হলো 9.89 ডিগ্রি। ঠিক আছে, এটার সাথে হলো 9.89, আমরা এটার সাথে কোণ নিচ্ছি। কিন্তু যদি আমি আনুভূমিকের সাথে যুক্ত চিন্তা করি, তাহলে কি করতে হবে? 30 প্লাস
9.89, তাহলে কত আসবে? 30 প্লাস 9.89 মানে কত? 39.89। এটা আবার যোগ করে কি দেখাবো? একবারে তো যোগ করে দিয়ে দিছি। 30 প্লাস 9.89 ডিগ্রি মানে তো 39.89 ডিগ্রি। বুঝছো? তাহলে তুমি লিখবা 30 প্লাস 9.89 ডিগ্রি ইকুয়াল 39.89 ডিগ্রি। ঠিক আছে? দরকার আছে ওটা করার? মাথার ভিতরে তো যোগ হয়ে গেছে, যোগ করে তো দেখালাম। হয়েছে? তাহলে আজকে লেকচার এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা লম্বাংশ উপপাদ্য পড়বো। ওকে? তাহলে ভেক্টরকে আমরা যে কোনো দিকে বিভাজন করা শিখলাম, লম্বাংশে বিভাজন করা শিখলাম। ওকে? এখন আমরা লম্বাংশ উপপাদ্য দেখবো সামনের দিনে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।